আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব তেহেরি বানাবো। তেহেরি বানাতে আমার এখানে 1 কেজি গরুর মাংস নিয়ে নিছি, আর এই পাশে আমি নিয়ে নিছি চাউল, চিনি গুঁড়ো চাউল নিয়ে নিছি। এখানে আমি একটা তেহেরির মশলা নিয়ে নিছি, রাঁধুনি তেহেরির মশলা। যেহেতু তেহেরির মশলার ভিতরে সব উপকরণ আছে, এরপর আমি স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি এলাচ, দারচিনি, লং, তেজপাতা এই মশলাগুলো দিয়ে নিব। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি কেটে। সব উপকরণ রেডি হয়ে গেছে, এবার আমি রান্না বসিয়ে দেব। প্রথমে আমি মাংসটা ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করতে প্রথমে লাগে আমার এখানে রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1 চা চামচ, তেহেরির মশলা ঢেলে দিচ্ছি, স্বাদ মতো লবণ, টক দই, এগুলো সব উপকরণ ঢেলে নিচে এবারে মিক্স করে নেব। এগুলো ভালো করে ম্যারিনেট করে নেব। সব উপকরণ দিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এখানে একটা আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিচ্ছি। তেলটা ভালো করে বেশি করে দিতেছি। এই তেল দিয়ে চালটাও বোনা হবে, রান্না পুরাটা শেষ হবে, এই জন্য তেলটা বাড়িয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে বানালে কি হয়, মজা হয়। সরিষার তেলের তেহেরিটা অনেক টেস্টি হয়, এই জন্য সরিষার তেল দিয়ে বানাচ্ছি। আমার তেলটা গরম হয়ে গেছে, এর ভিতরে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর ভিতরে আমি মাংসটা ছেড়ে দিব। আমি এখানে কোনো পানি অ্যাড করব না, যেহেতু মাংসর গায়ে অনেক পানি আছে, ওই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হতে প্রচুর পানি বের হয়ে গেছে, এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি হালকা আঁচে বসিয়ে দিয়েছি। মাংসগুলো হয়ে গেছে, তেলগুলো আলাদা হয়ে গেছে। এবার আমি মাংসটা উঠিয়ে নেব। মাংসটা উঠিয়ে নিয়েছি তেলগুলো মশলার ভিতরে। এবার আমি চালটা ঢেলে দিতেছি। চালগুলো আগে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে রেখেছি, এর ভিতরে চালটা ঢেলে দিয়েছি, নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নাড়তে হবে, নাহলে লেগে যাবে। মশলার ভিতরে আমি এগুলা নেড়ে চেড়ে ভাজি করে নিব চালগুলোকে। এর ভিতরে গরম মশলাগুলো
ঢেলে দিচ্ছি। উপকরণগুলো দিয়ে ভালো করে মিশিয়ে চালগুলোকে ভেজে নিব। ভাজা শেষ হলে পানি অ্যাড করব। চালটা ভাজা হয়ে গেছে, চাল ফুটতেছে। এবার আমি এই ভিতরে পানি অ্যাড করে দিব। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। এর ভিতরে আমি মাংসতে তো লবণ একবার দিয়েছি, এখানে চাউলের অনুযায়ী স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এগুলো ফুটে আসলে আমি মাংসটা ঢেলে দিব। পানিটা ফুটে গেছে, এর ভিতরে আমি ঢেলে দিচ্ছি। নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে স্বাদটা বাড়ানোর জন্য এখানে আমি কিশমিশ দিয়ে দিতেছি। সাথে কাঁচামরিচ ছেড়ে দিচ্ছি। লিকুইড করা দুধটা ঢেলে দিচ্ছি। ভিতরে আমি 2 পিস লেবু নিয়ে নিয়েছি। স্বাদ বাড়ানোর জন্য, ভালো একটা স্মেল আসে লেবু দিলে, তাই এই 2 পিস লেবুর রস চিবিয়ে দিচ্ছি। ভালো স্মেল আসে লেবুর রসটা দিলে। বানানোর জন্য একটু চিনি অ্যাড করে দিচ্ছি। এবার আমি হালকা দমে রেখে দিচ্ছি। হয়ে গেছে আমার তেহেরি রেডি। নেড়ে চেড়ে দেখি কেমন হয়েছে। মাশাআল্লাহ, তেহেরি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি চুলার আঁচটা বন্ধ করে দিচ্ছি। এই যে হয়ে গেছে আমার তেহেরি রান্না শেষ। পরিবেশন করতেছি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে তেহেরিটা বানানো। তো আজ এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।